ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার আপনাদের বিএস ফ্যামিলি ব্লগে স্বাগতম। তো আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম। চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক। আপনাদের ইভান বাবু সকালবেলা উঠে গেছে, আর ইভানের মা ওকে জ্যাকেট পরিয়ে দিচ্ছে, কারণ আমাদের এখানে একটু ঠান্ডা পড়েছে। তো ইভান, একটু গুড মর্নিং বলে দাও তোমার বন্ধুদের। বাবা, বাবা, একটু গুড মর্নিং বলো। বলো গুড মর্নিং ফ্রেন্ডস, বলো। হাই করে দাও। বলো কেমন আছো সবাই। আচ্ছা, তো বন্ধুরা, ও জিজ্ঞেস করেছে সবাই কেমন আছো। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই কেমন আছে। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চলে এসেছি চা করতে। চা করব। চলুন আজকে সারাদিনটা কি করছি না করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুরো ব্লগটা দেখবেন স্কিপ না করে। চাটা করে নিই। একটু একটু ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডার প্রতিচ্ছায়া আমার মুখেও একটু একটু পড়েছে। একটু একটু মনে হচ্ছে নাকটা যেন টানছে। তো যাই হোক, চলুন দিনটা শুরু করি। কালকে বাজার দোকান প্রায় করা হয়ে গেছে, আজকে কি রান্না হবে সেইগুলোর। তো কালকে আমি একটুখানি মাংস কিনে রেখে দিয়েছি ফ্রিজে। চলুন মাংসটা বের করে নিই, না হলে মাংসটা ডিফ্রস্ট হয়ে আছে, বরফ হয়ে আছে, গলবে না। তো বন্ধুরা, দিদিভাই তো বললো বাজারটা কালকে করে নিয়েছি, তো আজকে বাজার করার মতন কিছু নেই। যদি কিছু লাগে টুকটাক সেটা যাব কিনতে। তার আগে দিদিভাই চা বসিয়ে দিয়েছে। তো দিদিভাইয়ের কালকে দিদা এসছে মামার বাড়ি থেকে। তো দিদা দুধ চা খায় না। আর গ্যাসের ওইদিকে আর একটা ওভেনে ইভানের জন্য ডিম সেদ্ধ বসিয়েছে, আর আমাদের দুধ চা। তো চলুন চাটা করে নিক। এটা হচ্ছে মামনের, মানে তোমাদের দিদিভাইয়ের দিদা। আর দিদা মানেই হচ্ছে এটা ইভানের ববমা। তো ববমাকে নিয়ে ও খেলতে ব্যস্ত সকাল থেকে উঠেই। এটা কে পাপা? জোরে বলো। দিদার জন্য চা এনেছে দিদিভাই, তো ও বলছে আমিও খাবো। চা চলে এসছে বন্ধুরা, ধোঁয়া উঠছে গরম গরম। চাটা খেয়ে নিই চটপট। ইভান ওদিকে একটা আমাদের আশ্রম আছে, তো সেখানে অনেক বাচ্চারা পড়তে আসে, তো সেখানে তাদের সাথে কথা বলছে। ওই যে বাচ্চাগুলো দেখুন, মাঝে মধ্যেই খেলে ওদের সাথে। এই যে দেখুন, হাইড অ্যান্ড সিক খেলছে। পাপা আসতে লেগে না যায় খাটে। পাপা বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আবার টিফিনের ব্যবস্থা হচ্ছে। এটা ইভানের জন্য সুজি করব। আজকে সকালে ওকে টিফিন দেবো সুজি আর ডিম সেদ্ধ। আর এদিকে আলু কেটে রেখেছি। কেউ কেউ মুড়ি খাবে আলু চচ্চড়ি দিয়ে, আবার আপনাদের দাদা বলে যে একটু লুচি করে দিতে, ওকে একটু লুচি করে দেবো। আর আবার কেউ কেউ পাউরুটি খাবে। সবাই মিলিয়ে আর কি খাওয়া হবে। তো যাই হোক, চলুন সুজিটা করে নিই ইভানের। পাউরুটি ডেলি খায় না, সুজিটাও দিই। আর অন্যরকম কিছু একটু করে দেওয়ার চেষ্টাও করতে হবে। আগে একটু ওটস আর কলা খেতে, এখন ইদানিং দেখছি ওটস কলাটা একদম খেতে চাইছে না। কারণ প্যানকেক মতো করে দিলে তাও খায়। প্যানকেকটা অনেকদিন করে দেওয়া হয়নি, কেন ঠান্ডা পড়ছে বলে ওকে কয়েকদিন ধরে কলাটা দিইনি। আর একটু সর্দিও করেছিল তখন। যাই হোক, চলুন বন্ধুরা সুজিটা তাহলে করে নিই। এই যে বন্ধুরা, ইভানের জন্য সুজি করা হয়ে গেছে। ইভানের দিদাকে দিয়ে দিয়েছি। ইভানের দিদার আজকে খাওয়ানোর দায়িত্ব। অন্যদিন রোববার করে ইভানের দিদা আসে না, মানে আমার মা আসে না, কিন্তু আজকে আমার বাবা ঘুরতে গেছে একটু,
মায়াপুর নবদ্বীপ বন্ধুদের সাথে। তো মাকে বললাম চলে এসো, তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু কোনো বাইরে থেকে কিছু কেনা হবে না, সব ঘরেই রান্না করব। আর প্রচুর খাওয়া দাওয়ার প্ল্যান করেছি, মানে আজকে শুধু ঘরে থাকবো, আড্ডা মারবো, সিনেমা দেখবো আর প্রচুর খাওয়া দাওয়া। শীত পড়ে গেছে, এখন আর খেতে কোনো অসুবিধা নেই। গরমকালে খেলে অস্বস্তি হয়, শীতকালে কোনো অসুবিধা নেই, প্রচুর খাওয়া দাওয়া। দেখতে থাকুন। এই যে আলু চচ্চড়ি করবো, তার জন্য আমি প্রেশার কুকারে আলু চচ্চড়ি করি যেদিনকে আমার সময় থাকে না। তো এই আলু চচ্চড়ির জন্য আমি তেল নিয়ে নিয়েছি, এবার আলু দেবো। আর এদিকে একটু চা আছে, চাটাকে গরম করতে দিয়েছি, ভাই চা খাবে। তো দেখতে থাকুন বন্ধুরা। আলু চচ্চড়িটা বসাতে বসাতে চলে এসেছি এখানে বন্ধুরা। আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করব দুটো ঘরেরই, কারণ রোববার ছাড়া সময় হয় না, আপনাদের দাদা বাড়িতে থাকে না। আর ডেলি আমার মারও একটু তাড়া থাকে। তো যাই হোক, চাদরটা চেঞ্জ করে নেবো ঝপঝপ করে। এই যে বন্ধুরা দেখুন, আমার চাদর পাল্টানো হয়ে গেছে, এবার ঘরদোরটা পরিষ্কার করে নেবো। আবার ওই ঘরেরও চাদর পাল্টাবো বিছানায়। চলুন তাহলে করে নিই বন্ধুরা। ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে, ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। আমি টিফিন নিয়ে চলে এসেছি, আপনার দাদাকে টিফিনটা দিয়ে দেবো। ওরা একটু বেরোবে কাজে, তো চলুন টিফিনটা দিয়ে দিই। এই যে সকালের ব্রেকফাস্ট ওর, লুচি আর আলু চচ্চড়ি। তাহলে ব্রেকফাস্টটা করে নিই বন্ধুরা, করে একটু কাজ আছে, কাজে বেরোবো। আজকে দেখুন সকাল সকাল ইভান মামার সাথে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া নেই, কি টিফিন খেলো কি খেলো না, এবার বদমাইশি শুরু হয়ে গেছে। হাই উঠে পড়, ব্রেকফাস্ট রেডি হচ্ছে তোর, খেয়ে নে, উঠে পড়। এই যে দাদারা, আপনার দাদা পোঁচ খাবে, ডিমের পোঁচ করে দিলাম। আর লুচি নেবে নাকি গো? দাও দুটো দাও। আচ্ছা, আর বস, হ্যাঁ বুবুন একটু অমলেটটা করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, ইভানকে 1 মিনিট স্থির থাকে না, ও মানে হাঁটতে পারে না। আমার মনে হয় ওর পায়ে একটা স্প্রিং লাগানো আছে, কন্টিনিউ বদমাইশি করছে। তো আমাদের টিফিন পর্ব চলছে এখনো বন্ধুরা, আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে বাড়ির লোকরা টিফিন করছে, টিফিন কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কাজ আছে, কাজে বেরোবো। আর আজকে রান্না বান্না তো হবেই, যা রান্না হবে। আর স্পেশাল কিছু রান্না হচ্ছে বিকালে, সেগুলোর আপডেট আপনারা বাড়ির রান্নাঘর চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ, মানে টিফিনের। এই যে দেখুন সকালবেলা ব্রেকফাস্টের পরেই অবস্থা, তাহলে লাঞ্চের পরে কি অবস্থা হয়। আর যাই হোক, বাসন টাসন মেজে নেবো এবার। আর এই যে এবার আমি চান করতে যাব, তার আগে লাঞ্চের প্রিপারেশনটা খানিকটা করে দেখে যাব। এই যে মাটনটাকে ভালো করে গরম জল করে নিয়েছি, গরম জলে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আজকে হবে মাটনের ঝোল, ঠিক বলবো না, কষাও ঠিক নয়, মানে গ্রেভি করব একটু। রাইস হবে আর মাটন দিয়ে আলু দিয়ে কষা কষার মতো মাংস হবে। তো এই যে মাটনটাকে ধুয়ে নেবো, ধুয়ে আমি দই সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে তারপরে চান করতে চলে যাব। স্নান করে এসে মাটনটা রান্না বসাবো, আপনাদেরকেও দেখাবো। মাটনটা ধুয়ে নিচ্ছে মা ভালো করে। এই যে মাটনটা ধুয়ে রেখে দিয়েছি। এবার এদিকে একটুখানি মাটনের কিমা আছে। বন্ধুরা বলেছি আপনাদের আগেই যে আজকে শুধু খাওয়া দাওয়ার পর্ব, সারাদিন রান্না করবো আর খাবো। এই যে মাটনের কিমা, এটা ওবেলার জন্য, এটা ওবেলা মাটন রোল হবে। রেসিপিগুলো অবশ্যই পেয়ে যাবেন বাড়ির রান্নাঘরে মাটন রোলের। তো ওবেলা মাটন রোল হবে, তাই মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ম্যারিনেট করে এই বেলায় আর কি পারলে কিমাটা রেডি করে নেবো। বন্ধুরা আমার চান টান করা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, বাথরুম টাথরুম পরিষ্কার করে চান করতে একটু দেরি হয়ে গেল। 12:30 বেজে গেছে, রান্নাটা এখনও বসাতে পারিনি দুপুরের। তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা করে নিই। মা ওইদিকে সব কেটে বেড়ে দিয়েছে। আর ইভানবাবুকেও চান টান করানো হয়ে গেছে। চান টান করে নতুন জামা পরে রেডি ইভানবাবু। অন্যদিন একটু ছাদে নিয়ে যাই চান টান করে, আজকে আর সময় হলো না, কেন আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে লাঞ্চ করতে এমনিতেই দেরি হয়ে যাবে।
তো ও একটু দিদার সাথে খেলা করুক। চলুন বন্ধুরা, আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই। এই যে ভাতের চালটা মা বসিয়ে গেছিলো, তো ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিল, আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। আর এইদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আগে রাইসের প্রিপারেশনটা করে নেবো। বিনস, গাজর, ক্যাপসিকাম আমি দেবো আজকে রাইসে, আর একটু কাজু দেবো, এগুলো সব ভেজে নেবো। ইভানেরও সেম রান্নাই হবে, শুধু একটু তেল ঝাল কম দিয়ে আমাদের একটু রিচ মতো করে, রিচ মানে সেরকম রিচ খাওয়া হবে না, অল্প তেল ঝাল দিয়েই করা হবে। তো যাই হোক, ইভানেরও রাইস হবে আর মাংস হবে। চলুন বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে, এবার সবজিগুলো দিয়ে দিই। এই যে বন্ধুরা, আমার এদিকে কাজু আর গাজর ভাজা হয়ে গেছে, এইদিকে ক্যাপসিকাম আর বিনসটা একসাথে বসিয়ে দিয়েছি, আর এইদিকে ইভানের ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গালিয়ে নিয়েছি। এবার এগুলো হলেই রাইসটা করে মাংসটা ঝট করে বসাতে হবে। বন্ধুরা, ইভানের মাংসটা বসিয়ে দিয়েছি, এদিকে সব ভাজা কমপ্লিট, চালটা শুধু তুলবো, আর তুলে আগে রাইসটা করে নেবো, তারপরে আমাদের মাংসটা বসাবো। রান্না করতে করতে কিছু খেতেই লাড্ডু খেতে খেতে রান্না করছি, দেরি হয়ে গেছে আজকে অনেক। মাংসটা জানি না কতক্ষণে করে উঠতে পারবো, টেনশন হচ্ছে। 1টা বেজে গেছে, কখন খেতে দেবো সবাইকে। ইভানের রান্না কমপ্লিট, ইভান 1:30 2টো বাজলেই খেতে দিয়ে দেবো ইভানকে। আর এমনিতেও সানডে আজকে, তো খেতে একটু দেরি হলে কোনো অসুবিধাও নেই। আপনাদের দাদা এখনও বাড়ি ফেরেনি, ও একটু কাজে বেরিয়েছে, তো ও বাড়ি ফিরতে ফিরতে আর আশা করছি আমার মাংসটা খানিকটা হয়ে যাবে। আর মাটন যেহেতু কোনো অসুবিধা নেই, ভালো করে কষিয়ে প্রেসার কুকারে দিলেই সিদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা, রাইসটা আমার হয়ে গেছে, আমি সব সবজি দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, মাটনের জন্য কড়াইতে তেল আমি দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি একটু আলু দেব, আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। এই যে বন্ধুরা দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিতে আমার ফোড়ন দেওয়ার সময়টা খুব ভয় লাগে, এমন ফাটে, ফাট করে চোখে মুখে ফাটলে। এই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, তারপরে আদা রসুন দেবো। আর এই দেখুন বন্ধুরা, মাটনটা আমি চান করতে যাওয়ার আগে সেই মেখে রেখে গেছিলাম, দেখে আপনারা বুঝতে পারবেন দই দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাটনটা মেখে রেখেছিলাম বলে মাটনটা বেশ মজেছে। এই যে বন্ধুরা, ইভানের প্লেট রেডি হয়ে গেছে, লাঞ্চের প্লেট। ওরও আজকে রাইস আর মাটনে ওর মাটনটা একটু পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, আর অল্প তেল ঝাল মশলা দিয়ে করেছি। তো চলুন বন্ধুরা, ইভানকে দিয়ে দিই, আমার মা আজকে ইভানকে খাইয়ে দেবে, আমার আজকে সময় নেই। বন্ধুরা, মাংসটা কষতে দিয়ে গেছিলাম, আর তার মধ্যে আমি নুন, চিনি আর দইটা অ্যাড করে দিয়েছি, আর একটু পরিমাণে দই। মাংসটা এখন আরেকটু কষানো হবে ভালো মতো আর কি, কষে গেলে তারপরে আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আপনাদের দাদা চলে এসছে কাজ সেরে,
আর ইভানকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়, একদম বদমাস। ওর বয়সী বাচ্চারা কিন্তু নিজেরাই অনেকে খেতে শিখে যায়, আর ও এরকম খাবে না, কন্টিনিউ ওকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। একজন ওকে মুখে দেবে আর একজন ঘোরাবে। আমি যখন একলা থাকি ঘরে তখন বুঝতেই পারছেন বন্ধুরা আমার কি অবস্থা হয়, নাহলে খাবে না। আচ্ছা তুমি কি খাচ্ছ ইভান, কি খাচ্ছ, কি খাচ্ছ? মাংকু, আচ্ছা খেয়ে নাও। এই যে বন্ধুরা মাংসটা এখন করছি আমি, আর ওইদিকে ইভানকে দেখলেন তো, এত দুষ্টু, নিজে নিয়ে কোনোদিনও খাবে না, বসে বসে খাবে না, খাবেই না, ওকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে। জানি না আপনাদের বাচ্চারা কি করে, আমার বাচ্চাটা তো এরকমই করে। যাই হোক, চলুন বন্ধুরা মাংসটা করে নিই। বন্ধুরা দেখুন মাংসটা বেশ কষানো হয়ে গেছে আমার, এবার প্রেসার কুকারে দেব। আপনাদের দাদা তো এসেই একবার এখান থেকে ঢো মেরে গেছে, আর আমার দিদা বলছে ভালো গন্ধ বেরিয়েছে। জানি না, টেস্ট করে দেখি, তারপরে বলবো আপনাদের কেমন হয়েছে রান্নাটা, আর আপনারাও দেখে জানাবেন যে কীরকম লাগছে আপনাদের। বন্ধুরা মাটনটা আমি ওইদিকে প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। এবার একটা আলু দিয়ে সিটি মারবো, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে আপনারা কিন্তু অবশ্যই বাড়ির রান্নাঘর চ্যানেলে দেখবেন, আমি আজকে বিকেলবেলা মাটন রোল করছি, তার রেসিপিটা ওখানে দেব, অবশ্যই দেখবেন কিন্তু চ্যানেলে গিয়ে, আর বলবেন কীরকম লাগলো আপনাদের ভিডিওটা। তো এই যে বন্ধুরা সিটি হয়ে গেছে আমার, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি মাংসর সিটিটা খুলবো। এই যে বন্ধুরা কালারটা দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে কালারটা দেখতে, জানি না কীরকম খেতে হবে। এবার আমি আলু দিয়ে আরও দুটো মতো সিটি দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, একটা সিটি দিতাম কিন্তু অনেক বেলা হয়ে গেছে, যেহেতু আমি সিটিটা দিয়ে আর দমে বসিয়ে রাখতে পারবো না। ওইদিকে আপনাদের দাদাদের খিদে পেয়ে গেছে, কখন সকালে খেয়ে বেরিয়েছিল। তো যাই হোক, সিটিটা দিয়ে দিই আবার। রাইস মাটন কষা রেডি, চলুন দিয়ে দিই দাদাকে, আপনাদের দাদার খিদে পেয়ে গেছে। চলে আসো। বন্ধুরা লাঞ্চ চলে এসছে, আজকে বুঝতেই পারছেন স্পেশাল লাঞ্চ, মাটন উইথ ফ্রাইড রাইস। তো ওয়েট করা যাচ্ছে না, তো খেয়ে নি ঝটপট। তাহলে তো কোনোটাই চলবে না। হ্যাঁ যাচ্ছি। বলো কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। মাটনটা খাও। এই রেসিপিটা আশা করি এতে করেছো, দেখিছো বাড়ির রান্নাঘর। আচ্ছা, তো বন্ধুরা নেক্সট টাইম যখন আরেকবার করা হবে অবশ্যই বাড়ির রান্নাঘরে আপডেট পেয়ে যাবে রেসিপি সমেত। তো রান্নাটা ভালোই হয়েছে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে করেছে কিনা দিদিভাই। তো ফ্রাইড রাইসটা পুরো দোকানের মতনই হয়েছে, যেরকম দোকানে হয় সেরকমই হয়েছে। মাটনটা একবার টেস্ট করিনি, মাটনটা খেয়ে বলছি কিরকম হয়েছে। মাটন আর ফ্রাইড রাইস, মাটনটা তো দেখে খুব লোভনীয় লাগছে, ফ্রাইড রাইসটা আমার দিদি ভালোই করে। রেসিপিটা আমরা হতে পারে আর একবার দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। আর অবশ্যই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ। দেখুন মানে বদমাইশি কত রকমের হতে পারে। মাথায় লেগে যাবে বাবা, মাথায় লেগে যাবে, দেখেছেন? এই যে এবার মাটনের পালা, মাটনটা ঢালছি। গরম এক্ষুনি না বলে নাকি? এক্ষুনি সবে মাত্র নামালাম। ভালো হয়েছে, একটু ঝোল মতোই করেছি, খুব মাখা মাখা হলে আবার খেতে অসুবিধা। না ঠিক আছে, এটা যেহেতু রাইসের সাথে খাওয়া হচ্ছে তো একটু ঝোল না হলে খাওয়া যাবে না। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে, খারাপ না। তাহলে খেয়ে নি গোড়া। এখানে দিদাকেও খেতে বসে দিয়েছি। দিদা কেমন হয়েছে গো? হেভি হয়েছে। আর দেখুন বন্ধুরা এটা হচ্ছে শান্তি,
যখন রান্না বান্না করে নেওয়ার পর এই রকম রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসে। চারিদিক তেলে তেল হয়ে গেছিলো, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু রান্নাঘর অপরিষ্কার থাকলে একদম ভাল লাগে না। মা অন্নপূর্ণার জায়গা, সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বাচ্চাকে নিয়ে সবসময় হয়ে ওঠে না, কিন্তু যতটা সম্ভব ততটা চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার রাখার। তাহলে দেখলেন ওখানে দাদা ভাই খেতে বসে গেছে, এখানে দিদাকেও খেতে দিয়েছি। এবার ওদের হয়ে গেলে আমরা খেয়ে নেবো, আবার বিকেলে দেখা হচ্ছে চায়ের সাথে। তাহলে এখন চলুন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা এখনও ঘুম থেকে ওঠেনি আপনাদের দাদা আর ইভান, আমি উঠে গেছি। আমি একটু আগেই উঠেছি। উঠে আজকে ডিমের ডেভিল করব। রেসিপিটা অবশ্যই আমার রান্নাঘর চ্যানেলে দেখে নেবেন। আর চা বসিয়ে দিয়েছি, চাটা হোক, তারপর ওদের ডাকছি। ততক্ষণ চলুন আমি মুখ চোখ একটু ধুয়ে নিই। ঘুম থেকে উঠেছি ঠিক কথা, রান্নাঘরে এসে রান্নাঘরে খানিকটা কাজও সেরেছি। আলু ছাড়িয়েছি, আলু সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি, চা করতে বসিয়ে দিয়েছি, কিন্তু মুখ চোখ এখনও ধোয়া হয়নি। চলুন চোখ মুখটা ধুয়ে নিই। চা হয়ে গেছে বন্ধুরা, চলুন তাহলে দাদাকে ডেকে দিই, উঠে একটু চাটা খেয়ে নিক। এই যে চাটা থাক এখানে, আগে দাদাকে ডেকে আসি। ঠিক আছে, উঠে পড়ো, চা হয়ে গেছে। ইভান ঘুমাচ্ছে এখনো। চা নিয়ে আসি। এই যে বন্ধুরা চা নিয়ে চলে এসেছি। চা, বিস্কিট, কেক সব আছে, যে যেটা খাবে চায়ের সাথে খেতে পারে। তাহলে চলুন চাটা খেয়ে নিই। ইভানের মামা এসছে বাইরে থেকে মানে ওই ইভানের দিদার জন্য সোয়েটার কিনতে গিয়েছিল, তো এসছে। সোয়েটারটা এখন পরে দেখা হচ্ছে কি হয়েছে কি না। আর এদিকে ইভান বাবু আপনাদের কেক খাওয়াতে গেলাম, খেলো না, তাই বিস্কুট খাচ্ছে বসে বসে। দেখেছেন যত উল্টো পাল্টা জিনিস ওর। ডিমের টেবিল বন্ধুরা চলে এসছে, এই যে দেখুন রেডি হয়ে গেছে ডিমের টেবিল। আপনার দিদি ভাই সার্ভও করে দিয়েছে। চলুন তাহলে খেয়ে নিই, খেয়ে দেখি কীরকম হয়েছে। টেবিল তো খাওয়া হলো বন্ধুরা, তো অল্পতে মন ভরেনি, তো আমরা নিয়ে বসে পড়েছি আলুর চিপস, বাইরে থেকে কিনে আনলাম। তো এই আলুর চিপস খাওয়া হচ্ছে এখন, কারণ ডিমের টেবিলটা খুব সুন্দরই খেতে হয়েছিল। তো এক পিস করে সবার ভাগে পড়েছিল, তো এক পিস করে কম পড়ে গেছে, তো তার জায়গায় আপাতত আর কি আলুর চিপস দিয়ে চালানো হচ্ছে। বন্ধুরা সন্ধ্যেবেলা তো খাওয়া হলো, এবার রাতের বেলার প্রস্তুতি চলে এসছে। তো রাতেরবেলা এই রোল, আর সকালের একটু রাইস আর ফ্রাইড রাইস আর মাটন। সকাল থেকে রাত অবধি অনেক কিছুই আপডেট দেওয়া হলো। আর সারাদিন আপনাদের যেরকম বলেছিলাম প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আর কিছু না। তো বন্ধুরা আজকের ব্লগটা বাড়াচ্ছি না, তো দিদিভাই তো দেখালেনি রাতের বেলা কি খাওয়া হবে, আর রান্নার আপডেটটা আপনার চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে আর বাড়াচ্ছি না, তো সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে মামুন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে।